তাজমহলের ভেতরে এমন কিছু ঘর আছে যেগুলো আজও বন্ধ রাখা হয়েছে, কিন্তু এগুলি কেন বন্ধ, ভেতরে আসলে কি আছে এই ঘরগুলোয় কেউ জানে না। তাজমহলকে আমরা সবাই দেখি সাদা ধবধবে সুন্দর একটি প্রাসাদ রূপে, দূর থেকে দেখলে মনে হয় পুরোটা যেন সাদা মার্বেলে বানানো। আসলে তাজমহলের ভেতরের অংশ নিচের দিকটা তৈরি হয়েছে লাল বেলে পাথরে, আর বাইরের থেকে সুন্দর করে সাজানো হয়েছে সাদা মার্বেলের আস্তরণ দিয়ে, যেটা আমরা দেখি আর কি। এই দ্বৈত ব্যবহার শুধু সৌন্দর্য বাড়ায়নি, বরং মহলকে আরো করেছে শক্ত টেকসই যুক্ত। কিন্তু এখানেই শেষ নয়, তাজমহলের সবচেয়ে বড় আকর্ষণ তার গম্বুজ, অর্থাৎ তার মাথাটা। বাইরে থেকে আমরা দেখি এক বিশাল সাদা গম্বুজ, কিন্তু এর ভেতরে যে লুকিয়ে আছে একটা গম্বুজ, সেই ভেতরের গম্বুজের কাজ কিন্তু সাজসজ্জা বা সৌন্দর্যের জন্য নয়। এর ভেতরের গঠন এমন ভাবে করা হয়েছে যাতে শব্দ প্রতিধ্বনি হয়ে প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। কোনো গান কিংবা কোনো কোরআনের আয়াত পড়লে সেই কণ্ঠস্বর ভেসে বেড়ায় গোটা প্রাঙ্গণে। এতে জায়গাটা হয়ে ওঠে আরো বেশি রহস্যময়। ভাবুন তো, একটা প্রাসাদ শুধু সুন্দরী নয়, বরং বিজ্ঞান আর কৌশলেও ভরপুর। বাইরে এটা সাদা মার্বেলের সৌন্দর্য আর ভেতরে লাল বেলে পাথরের শক্তি মিলে তৈরি করেছে একটা অমর স্থাপত্য, যা বিশ্বের একটি আজুবার মধ্যে প্রতিষ্ঠিত। তার সাথে আছে সেই দ্বিগুণ গম্বুজ, যেখানে প্রতিটি শব্দ যেন সময়ের ভেতরে দিয়ে প্রতিধ্বনিত হয়ে চিরকাল বাঁচতে থাকে। তাজমহল তাই শুধু প্রেমের কোনো প্রতীক নয়, বরং স্থাপত্য শিল্পের একটা অনন্য রহস্য। যতবারই দেখবেন ততবারই রহস্য মনে হবে। তাজমহলের ভেতরে যারা গেছেন তারা হয়তো খেয়াল করেছেন মমতাজের সমাধি আছে ঠিক মাঝখানে, কিন্তু শাহজাহানের সমাধি কেন জানি একটুখানি একটা পাশে ছড়ে গেছে। চোখে পড়লেই মনে হয় পুরো নকশাটা যেন হঠাৎ অমিল। আসলে তাজমহলের শুরু থেকেই বানানো হয়েছিল শুধুমাত্র মমতাজের জন্য, সেই কারণেই তার কবর রাখা হয় একদম কেন্দ্রে, অর্থাৎ মাঝখানে। কিন্তু শাহজাহান মারা যাওয়ার পর তাকে সমাধিস্থ করতে ওই একই জায়গায় রাখা হয়, আর সেখানেই তৈরি হয় এই অমিলটা। এর জন্যই মমতাজের পাশে তাকে রাখা হয়, যার ফলে তার সমাধিটা একটু সরে যায়। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। অনেক ইতিহাসবিদ বলেন শাহজাহানের স্বপ্ন ছিল নিজের জন্য আলাদা আর একটি তাজমহল বানানোর, যেটি হবে সম্পূর্ণরূপে কালো মার্বেলের তৈরি, আর সেটি দাঁড়াবে যমুনার ঠিক অপর পারে। তখন দুইটি তাজমহল থাকবে মুখোমুখি, একটা সাদা আর একটি কালো। সেতুর মতো যমুনা তাদের মাঝখানে থাকবে। কথিত আছে তিনি চাইছিলেন যমুনার অপর পারে যে বিশাল কালো মার্বেলের সমাধি বানাতে সাদা তাজমহল থাকবে মমতাজের জন্য, আর কালো তাজমহল হবে তার নিজের জন্য। মাঝখানে থাকবে যমুনা নদী, যেন দুই প্রেমিক প্রেমিকা মুখোমুখি তাকিয়ে আছে চিরকাল। ভাবতেই কি যেমন একটা রহস্যময় লাগে। কিন্তু এই স্বপ্ন শেষ পর্যন্ত আর পূর্ণ হয় না, কারণ ইতিহাসে এলো একটা কঠিন মোড়। শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব ক্ষমতা দখল করে বাবাকে আগ্রার লাল কেল্লায় বন্ধ করে রাখে। শাহজাহানের শেষ বয়সে জানালার ফাঁক দিয়ে প্রতিদিন তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে, যেখানে ঘুমিয়ে আছেন তার প্রিয়তমা মমতাজ। আর যমুনার ওপারে যে কালো তাজমহল দাঁড়ানোর কথা ছিল সেটা রয়ে যায় শুধুমাত্র কল্পনায়। তবে আগ্রার যমুনার ওপারে ভাঙাচোরা কিছু কাঠামো তো পাওয়া যায়, যার ফলে এটা অনেককেই ভাবায় সত্যি কি শাহজাহানের অসম্পূর্ণ স্বপ্নের টুকরো এগুলো। তাজমহলের ভেতরে যে অমিল সমাধি আমরা দেখি তার পেছনে হয়তো লুকিয়ে আছে সেই কালো তাজমহলের রহস্য। তাজমহলের নকশা করেছিলেন বিখ্যাত স্থপতি উস্তাদ আহমেদ লাহৌরি। তার হাতের ছোঁয়ায় তৈরি হয় পৃথিবীর অন্যতম এই নিদর্শনটি। কিন্তু তাজমহল তৈরি শেষ হওয়ার পর থেকে একটা ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে, যেটা হয়তো আপনি জানেন এবং শুনেছেন ঠিকই। কথিত আছে শাহজাহান এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি মনে করতেন যে উস্তাদ আহমেদ হয়তো আবার কোথাও এমন সুন্দর কোনো প্রাসাদ বানাতে পারেন। তাই নাকি তিনি আদেশ দিয়েছিলেন তার হাতটা কেটে ফেলা, যেন আর কোনোদিনও তিনি এমন অনন্য শিল্পকর্ম তৈরি করতে না পারেন। এই কাহিনী শুনলেই মনে হয় রাজা কি সত্যি এতটাই নির্মম ছিলেন? ইতিহাসবিদরা বলেন এর কোনো শক্ত প্রমাণ নেই। তাজমহলের মতোই উস্তাদ আহমেদের পরিণতি তাই রয়ে গেছে একটা রহস্য, যেটা সত্য নাকি গল্প এখনো কেউ নিশ্চিত জানে না। তাজমহলের সৌন্দর্য আমরা বাইরে থেকে দেখি, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও অনেকের কাছে অজানা। বলা হয় তাজমহলের ভেতরে রয়েছে অসংখ্য ছোট ছোট ঘর, যেগুলো শত শত বছর ধরে বন্ধ রাখা আছে। কিন্তু কেন বন্ধ, কি আছে এই ঘরগুলোতে তা আজও অজানা। এর উত্তর আজও রহস্যই রয়ে গেছে। কেউ কেউ বলেন সেখানে লুকোনো আছে সোনার ধন সম্পদ, যা সম্রাটরা নিরাপদে রেখেছিলেন ভবিষ্যতের জন্য। আবার অনেকেই বিশ্বাস করেন এই কক্ষগুলোতে হয়তো আছে প্রাচীন গোপন সমাধি। এরপরে আসে একটা নতুন তত্ত্ব, যেটা হচ্ছে হিন্দু মন্দির তত্ত্ব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাজমহল নিয়ে এত বিতর্কিত তত্ত্ব বহু বছর ধরে চলে এসেছে। কেউ দাবি করেন এই তাজমহল আসলে আগে একটা হিন্দু মন্দির ছিল, যার নাম ছিল তেজমহল বা শিব মন্দির। মুঘল সম্রাট শাহজাহান পরে সেই মন্দির নাকি দখল করে মমতাজের সমাধি বানান। আর এই তত্ত্বকে ঘিরেই নানান বই ও আলোচনাও হয়েছে। তবে অধিকাংশ ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ একে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাদের মতে তাজমহল শুরু থেকেই শাহজাহানের নির্দেশে মমতাজের জন্য সমাধি হিসেবেই তৈরি হয়েছিল। তবুও এই তত্ত্ব সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড কৌতূহল জাগায়। হিন্দু মন্দিরের তত্ত্বের দাবিগুলো, অর্থাৎ অনেক গবেষক মনে করেন যে তাজমহল স্থাপত্যের হিন্দু মন্দিরের নকশার ছাপ আছে। বলা হয় তেজমহল নামে একটা শিব মন্দির নাকি ছিল, যেটিকে পরবর্তীতে শাহজাহান নাকি দখল করে। তাজমহলের ভেতরে যেসব বন্ধ রুম আছে তা নাকি মন্দিরের গোপন ঘর ছিল। কেউ কেউ এটাও বলেন যে মমতাজের সমাধি স্থাপন করা হয়েছে পুরনো সেই মন্দিরটাকে ভেঙে, যেটার নাম ছিল তেজমহল বা শিব মন্দির আর কি। আবার এর বিরুদ্ধে কিছু ঐতিহাসিকরাও নানান ধরনের মতও দিয়েছেন। যেমন প্রত্নতান্ত্রিক প্রমাণে দেখা যায় তাজমহল নির্মাণের সাথে যুক্ত স্থপতি উস্তাদ আহমেদ লাহৌরি
ও অন্যান্য মুঘল নকশা স্পষ্টভাবে পাওয়া গেছে, যেটা এটা প্রমাণ করে যে তাজমহল শাহজাহানেরই তৈরি এবং নতুনভাবে তৈরি। তাই যদিও এই তত্ত্ব মানুষের মধ্যে রহস্য আর কৌতূহল তৈরি করে, কিন্তু এখনো পর্যন্ত ইতিহাসবিদদের চোখে এটা একেবারেই প্রমাণহীন যে হিন্দু মন্দিরকে ভেঙে তাজমহল তৈরি করা হয়েছিল। এরকমই নানান গুজব এবং রহস্য নিয়ে তাজমহল ঘিরে রয়েছে। যাই হোক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম কন্টেন্ট সবসময় পাওয়ার জন্য। পরের ভিডিওতে আপনি কোন টপিক চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং তাজমহল সম্পর্কে আপনার মতামত কি সেটি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।